গত পরশুদিন দেওয়ানবাগী আস্তানা আগুনে ধরিয়ে দিয়ে তৌহিদি জনতা পরবর্তী মিশন মাইজভান্ডার শরীফ অপেক্ষায় থাকুন মাইজভান্ডারির ভণ্ড মুরিদরা পোস্ট করে চট্টগ্রাম গ্রুপে। তো এখানে আমরা দেখতেছি যে চট্টগ্রামের সুন্নি ভাইরা কী মতামত দিয়েছে। এক ভাই লিখেছে, আসলে বেঁচে ফিরবি বলে মনে হয় না। আরেক ভাই লিখছে, সুন্নি এলাকা ওহাবি দেখলে কথা ছাড়াই মেয়েরা। আরেক ভাই লিখছে, পিপিলিকার পাখা গজায় মরিবাদ ধরে, মাইজভান্ডার যাওয়ার আগে গোসল করো, তারপরে কাপড় পরে নিয়ে যাও, ঠিক হ্যাঁ। আরেক ভাই লিখছে, এসে দেখো না, লাশও খুঁজে পাবি না, একদম গুপ করে ফেলবো। মোহাম্মদ নুর ইসলাম বাবু উনি একটা স্ক্রিনশট দিয়েছে, আমরা একটু দেখি। উনি এখানে দিয়েছে, গজবের ভয় দেখিয়ে নৃশংস কায়দায় 3 শিশুকে বলৎকার, মাদ্রাসার প্রধান উস্তাদ আটক। তবে আসলে কথা এই পোস্ট লেখাগুলো দেখার পরে বোঝা যাচ্ছে আসলে সায়েন্সের সিরিকোট, যিনি চট্টগ্রাম জামে আহমেদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা, তিনি বলছিলেন যে মাইজভান্ডার আদবের মোকাম, এই আদব কা মোকাম है, यहाँ पे বেয়াদব কা कोई স্থান है। অর্থাৎ মাইজভান্ডার হচ্ছে আদবের জায়গা, এখানে বেয়াদবের কোনো জায়গা নেই। আর শেরে বাংলা আইজুল কাল কাদেরি বলছিলেন, মাইজভান্ডার হচ্ছে অলি বানানোর ফ্যাক্টরি। তুমি নিজের চক্ষু দিয়ে মাইজভান্ডার দেখতে এসো না, অন্তরে চক্ষু দিয়ে মাইজভান্ডার দেখতে আসো, তাহলে তুমি মাইজভান্ডার দেখতে পাবে। আর ভাই আরেক ভাই লিখছে, আজিদ বাহিনী যেমন ইমাম হোসেনকে শহীদ করেন, নামাজ আদায় করছিল, আপনারা তেমন। আচ্ছা, ভুলে মাইজভান্ডার শরীফের দিকে নজর দিও না, আসার আগে তওবার নামাজ পড়ে আসবে, হয়তো সেটা আপনার শেষ নামাজ। তো এই কমেন্টগুলো দেখার পর আমি কবি রমেশ শীলের লেখা মাইজভান্ডারির একটি বিখ্যাত কালামের কথা মনে পড়ে গেল। সেটা হচ্ছে, আমি কি মরণকে ডরি, আমি কি মরণকে ডরি, বুকের পাটা শক্ত আছে, বুকের পাটা শক্ত আছে, মালিক বাবা মাইজভান্ডারি, আমি কি মরণকে ডরি। জন্ম মৃত্যুর অধীন যারা তাদের জুরুল হুঁশিয়ারি, জন্ম মৃত্যুর অধীন যারা তাদের জুরুল হুঁশিয়ারি, যে দেশে না জন্ম মরণ, আর যেই দেশে না জন্ম মরণ, সেই দেশে মোর বসত বাড়ি, আমি কি মরণকে ডরি। আজরাইল যারা আমিও তার দুজন করি দুই চাকরি, আজল করে যান কবজ আমি করি তাবেদারি, আমি কি মরণকে ডরি। মোরা কাবা মোশে হায়দা, পীরের বদন থাকলে ধরি, রমেশ বলে আজরাইল এসে খুঁজে পাই না তার কোন বাড়ি, আমি কি মরণকে ডরি, হ্যাঁ আমি কি মরণকে ডরি, বুকের পাটা শক্ত আছে, মালিক বাবা মাইজভান্ডারি, বুকের পাটা শক্ত আছে, মালিক বাবা মাইজভান্ডারি। তো যারা দেওয়ানবাগীর আস্তানা আর হুজুর গৌসে মাইজভান্ডারির দরবারকে এক ভাবতেছেন, তো তাদের উদ্দেশ্যে বলতে চাই, দেওয়ানবাগীর আস্তানা আর হুজুর গৌসে মাইজভান্ডারির দরবার এক না। হুজুর গৌসে মাইজভান্ডার তিনি গাউসুল আজম, এটা আওলাদ রাসূলের দরবার। গাউসুল আজম মাইজভান্ডারির দরবার এটা এক বেলায়েতের মহাসমুদ্র, আর এই বেলায়েতের মহাসমুদ্রে যে একবার ডুব দিয়েছে সে আল্লাহর ওলি হয়ে বেরিয়ে এসেছে। তবে আপনারা যারা হুজুর গাউসুল আজম মাইজভান্ডারির দরবার উপর আক্রমণ করার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তা আপনাদেরকে আমরা আসার জন্য বারণ করবো না, আপনারা আসেন, দেখে যান হুজুর গাউসে মাইজভান্ডারি মুরিদিয়ানরা হুজুর আশিকে হুজুর গাউসে মাইজভান্ডারি কি করতে পারে, আসুন। তো এটা গাউসুল আজমের দরবার, তো উনি নিজের বেলায়েতে হাতে এই পুরো চট্টগ্রাম সহ বাংলাদেশে সুন্নি আবাদকে হেফাজত করে গিয়েছেন। তো আপনারা তার দরবার ভেঙে গুড়িয়ে ফেলবেন, আমরা আশিকানে মাইজভান্ডারি মুরিদিয়ানে মাইজভান্ডারি বসে থাকবো, এটা চিন্তা করাই বোকামি ভাই। হুজুর গাউসে মাইজভান্ডারি মুরিদ শুধু বাংলাদেশে আছে, এটা ভুলেও ভাববেন না। হুজুর গাউসে মাইজভান্ডারি মুরিদ সারা পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে। তার অগণিত খলিফা পাকিস্তান, নেপাল, বার্মা, ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা আছেন। দেওয়ানে আজিজের মধ্যে ইমামে আহলে সুন্নাহ শেরে বাংলা আইজুল কাল কাদেরি বলে গিয়েছেন, ফরিয়াদ রজা দিন পরি আদমা, অর্থাৎ কিয়ামত পর্যন্ত হুজুর গাউসে মাইজভান্ডারির দরবার থেকে ঝাড়া ফুরা ফরিয়াদ জারি থাকবে। আর এই ফরিয়াদ আছে বলে আজকে বাংলা জমিন শূন্য টিকে আছে। তো যারা, আপনাদেরকে আরও একটা কথা বলি ভাই, হুজুর গাউসে মাইজভান্ডার শুধু যে বাংলাদেশের আধ্যাত্মিক কেন্দ্র, পান কেন্দ্র, এটা না, উনি বাংলা সুন্নিয়তের ক্যান্টনমেন্ট। তো আপনি যদি ক্যান্টনমেন্টের দিকে যদি আক্রমণ করেন, তো সমস্ত সৈন্যরা তো বসে থাকবে না। হুজুর গাউসে মাইজভান্ডারি প্রকাশ পাওয়ার পর থেকেই আজ পর্যন্ত, মানে এখন পর্যন্ত, এই আমল থেকে এখন পর্যন্ত অনেক লোক বিরোধিতা করে গিয়েছেন। কেউ এসে বাবা ভান্ডারির দরবারে ধরা দিয়ে আল্লাহর ওলি হয়েছেন, যে ধরা পড়েছে একবার সে বেরোতে পারে নাই।
তো ভাই আপনারা যারা যাবেন বলে ভাবছেন, তো আপনাদেরকে বলবো ভাই আদবের নজর দিয়ে যান, আদবের নজরে যান, দেখবেন যে আল্লাহর মোকাম্মেল ওলি হয়ে বেরোবেন। আর যদি বেয়াদবের নজর নিয়ে যান ধ্বংস হয়ে যাবেন। এটা গাউসে মাইজভান্ডারের দরবার, তাই তো বলি গাউসে মাইজভান্ডার তিনি আলমের সর্দার।